الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم मोहतरम भाई दोस्तों, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ एहसान और मेहरबानी আল্লাহ পাক আপনাকে এবং আমাকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কুরআনে কারীমের এক আয়াতে কারিমা এই মুহূর্তে আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমাকে বুঝার আগে আপনাকে এবং আমাকে বুঝতে হবে যে নবী এবং রসুল যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার ভিতর প্রেরণ করছেন তার মাকসাদ কি, কেন আসছেন নবী এবং রসুল। আর একজন না, অনেক নবী রসুল আল্লাহ পাক দুনিয়ার ভিতর পাঠাইছেন। এসব নবী রসুলদেরকে দুনিয়ার ভিতর পাঠাইছেন আল্লাহ পাক আমাদের জন্য ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য। ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য। ভুলের মধ্যে শান্তি নাই, শান্তি সঠিকের মধ্যে। একটা ব্যবসায়ী যদি একজন শুরু করে আর সে ভুল পথে যায়, ক্ষতিগ্রস্ত হয়। একজন বাড়িতে আসবে, সে ভুল পথ ধরে ফেলছে, সে যতই আগে বাড়তে থাকে অশান্তি। আর কি আমাদের ওই অমুক জায়গা কেন দেখি না, অমুক জায়গা নজর কেন আসে না, এত সময় গাড়ি চালানোর পরে তো এখানে চলে আসা দরকার। লোকটা পথটা কিনিয়ে ফেলছে ভুল। আজ পর্যন্ত কোনো ব্যক্তি ভুল পথে শান্তি পায় নাই। শান্তি সঠিক পথে, শান্তি সঠিক জায়গায়। একজন বাহিরের থেকে বাড়িতে চলে আসতে তার ভালো লাগে, সঠিক জায়গায় আসছে, কিন্তু যাইতে যাইতে দেখে যে একটা শত্রুদের এরিয়ার ভিতর ঢুকে গেছে। ভালো লাগবে না খারাপ লাগবে? টেনশন, ব্যাপার কি, কি হলো, কি করলাম। কিন্তু সে যদি তার নিজের বাড়িতে বসে যায়, তার ক্লান্তি শ্রান্তি দূর হয়ে যাবে, শান্তি পাবে। কুড়ে ঘর হোক, শান্তি পাবে। তো আজ পর্যন্ত আমার দোস্ত কোনো ব্যক্তি পথ দুইটা, একটা সঠিক একটা ভুল। ভুল পথে কোনো ব্যক্তি আজ পর্যন্ত শান্তি পায় নাই আর পাবে না। শান্তি আল্লাহ পাক রাখছেন সঠিক পথে। তো আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে শান্তি দিতে চান। কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বানাইছেন, বান্দার খালেক ও মালিক, বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, অনেক বেশি মহব্বত করেন। উলামা হাজরাতরা লেখেন যে একজন মানুষ তার নিজেকে যতটুক মহব্বত করে ভালোবাসে, তার থেকেও লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসা আল্লাহ রব্বুল ইজ্জতের আল্লাহর বান্দার সাথে, এত ভালোবাসে। তো আমার দোস্ত, ভুল পথে শান্তি নাই, শান্তি সঠিক পথে ফাইনাল। তো মানুষ যখন ভুল পথে গেছে, ওই ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য আল্লাহ পাক যাদেরকে প্রেরণ করছেন তাদের নামই নবী এবং রাসূল। সঠিক পথ একটাই। সঠিক পথ কয়টা? একটা। আমি যার তার সাথে সম্পর্ক রাখবো। আর এইটা এমন একটা স্বীকৃত সঠিক পথ, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এর বিরোধিতা করে নেই। একজন
মহিলা তার স্বামীর অনুসরণ করবে, স্বামীর কথা মানবে, এটাই তার জন্য সঠিক পথ। একজন সন্তান তার বাবার কথা মানবে, এটাই সঠিক পথ। একজন কর্মচারী তার মালিকের কথা মানবে, এটাই সঠিক না বেঠিক? এটা সঠিক। দেশের একজন নাগরিক, দেশ প্রধান যারা আছে তাদের কথা মানবে, এটাই সঠিক। আপনাদের কি ধারণা এর ভিতরে কারো কোনো কথা আছে? তো আসমান এবং জমিনের যিনি মালিক, বাকি যাদের কথা বললাম তারা তো তার অধীনে কোনো কারণবশত, আর এখানে কারণ হলো সৃষ্টিকর্তাও তিনি, সবকিছু তিনি। তো তার হয়ে থাকা এটা কি বেঠিক হবে না সঠিক হবে? হ্যাঁ, আর তার না হওয়াটাই বেঠিক। তার হওয়াটাই সঠিক, আর তার সাথে সম্পর্ক না থাকাটাই কি রং, ভুল সিদ্ধান্ত। এ যারা ভুল সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠাইছেন, যার কারণে সমস্ত নবী, সমস্ত রাসূল দুনিয়ার ভিতরে আসার পরে প্রথম নম্বর কথাই এইটা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কোন নবী, কোন রাসূল এর বিপরীত কিছু বলেন নাই, কারণ সব নবীদের মাকসাদ একটাই, বেঠিক পথ থেকে লোকদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া। অর্থাৎ কথা কয়টা হবে? একটা। কোন নবী এর বিপরীত কিছু বলছেন কোথাও পাবেন না। সব নবী, সব রাসূলদের একই কথা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, তুমি ধনী হও, গরিব হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, যে কোনো দেশের হও, যে কোনো ভাষার, যে কোনো কালারের হও, তুমি মানুষ। আমেরিকার মানুষই তো মানুষ, কি বলেন? হ্যাঁ, আমেরিকায় মনে করেন দুই ধরনের আছে, কালো আছে, সাদাও আছে। আফ্রিকাতে কালো আছে, সাদা আছে। আমাদের দেশে বিভিন্ন কালারের আছে ভাই, কিন্তু ওই ধরনের সাদা নাই, ওই ধরনের কালো নেই। মাশাআল্লাহ আছে, কিন্তু এরা কি মানুষ তো না? মানুষ তো সব মানুষ। এই যে আরব দেশে যখন হজে যাবেন, উমরা যাবেন, দেখবেন কত মানুষ, কত কালারের মানুষ, আল্লাহু আকবার, কত ডিজাইনের মানুষ, সবই তো কি মানুষ। এই জন্য সব নবী, সব রাসূলদের কথা কয়টা? একটা, ইয়া আইয়ুহান নাস। সকলেই এই একটাই ডাক দিচ্ছেন, কারণ সকলের মাকসাদ কয়টা? একটা। সেটা কি? ভুল পথ ছাড়ো, সঠিক পথ ধরো, শান্তি পেয়ে যাবো। ইয়া আইয়ুহান নাস মানে হে দুনিয়ার লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কি অর্থ? তুমি যার তার সাথে জোড়ো, তুমি যার তার সাথে জোড়ো। এ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এই, আমরা কার? আল্লাহর। সাদা মানুষও আল্লাহর, কালো মানুষও আল্লাহর। আমেরিকায় যারা থাকে তারাও আল্লাহর, বাংলাদেশে যারা থাকে তারাও আল্লাহর। দুনিয়ার ভিতর যত মানুষ আছে সব মানুষ কার? আল্লাহ। তো আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করো। তিনি সম্পর্ক করার উপযুক্ত, কারণ তিনিই তো আমাদের খালেক, তিনিই তো আমাদের মালিক। ওখানে তো দেশের প্রেসিডেন্টের কথা মানার মধ্যে তুমি খায়ের মনে করতেছো, ওখানে তো তুমি যার অধীনে চাকরি করছো তার কথা মানার মধ্যে তুমি তোমার জীবনের সফলতা মনে করতেছো। ওখানে একজন মহিলা তার স্বামীর কথা মানার মধ্যে নিজের জীবনের সফলতা, একটা সন্তান তার বাবার কথা মানার ভিতর সফলতা, একজন ড্রাইভার তার মালিকের কথা মানার ভিতর তার জীবনের সফলতা। এখানে কেন ভুলে গেলা যে তোমার খালিক ও মালিক, তুমি তাকে মানবা না? এই ভুলটা কেন? এই ভুল থেকে ফিরে আসো, লাভ কি হবে? তুফলিহুন, বাস জীবন ধন্য, দুনিয়ার জীবন সফল হয়ে যাবে, আখিরাতের জীবন সফল হয়ে যাবে। সব নবীদের এক দাওয়াত, আপনারা কোথাও তালাশ করে পাবেন না যে কোন নবী এর বিপরীত কোনো দাওয়াত দিচ্ছেন। তার অর্থ শান্তি হলো সঠিক পথে, অশান্তি হলো বেঠিক পথে। রাস্তা কয় করবার হলো? একটা হলো শান্তির, একটা হলো অশান্তির, একটা হলো সঠিক, একটা হলো বেঠিক।
ভুলটা ছাড়তে হবে, সঠিকটা ধরতে হবে। তো আমার দোস্ত, আমাদের রসুল পর্যন্ত এই একই দাওয়াত চলছে। রসুলের থেকে নিয়ে এই পর্যন্ত রসুলের যারা নায়েবিন আছেন দুনিয়ার মধ্যে, তারা এই একই দাওয়াত দিয়া আসতেছেন। রসুলের দাওয়াত যেই যুগে যেই ব্যক্তি ধরছে, তার জীবনের মধ্যে শান্তি আসছে। যেই দেশ ধরছে, দেশের মধ্যে শান্তি আসছে। যেই সমাজ ধরছে, সমাজের মধ্যে শান্তি আসছে। যেই ঘরের লোকরা ধরছে, ঘরের ভিতরে শান্তি আসছে। তা না হলে শান্তির তালাশে যে কোনো ব্যক্তি এই রসুলদের তরিকা বাদ দিয়া অন্য তরিকা ধরা ঘরের ভিতরে, দেহের মধ্যে, সমাজের মধ্যে, ব্যবসার মধ্যে, দেশের মধ্যে শান্তি ঢুকাইতে চেষ্টা করছে। মারাজ বাড়তা গিয়া জু জু দাওয়া কি, যত চেষ্টা চলছে তত সমস্যা বাড়ছে। কারণ ওই চেষ্টাটা বেঠিক পথে হচ্ছে না ঠিক পথে হচ্ছে। আর বেঠিক পথে শান্তি নাই। শান্তি কিসের মধ্যে? সঠিক পথে। পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। বিভিন্ন জিনিসের মোকাবেলা করার চেষ্টা করা হবে। দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম অমুক দেশ, অমুক দেশ, অমুক দেশ। বিভিন্ন টেকনোলজি তাদের নিকটে আছে, টেকনোলজি ফেল হয়ে যাবে। কত টেকনোলজি নিয়ে দাঁড়াইছে কতজন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে পারেন। সব টেকনোলজি ফেল, কারণ সব টেকনোলজি আল্লাহর অধীনে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আজ পর্যন্ত কারো কোনো টেকনোলজি আল্লাহ যদি ইচ্ছা যদি করেন আর তার বিরুদ্ধে যদি যায়, এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আনতা তুরিদ ওয়া আনা উরিদ, তোমারও ইরাদা আছে, আমারও ইরাদা আছে। কারণ তুমি মানুষ, তোমাকে একটা ইরাদা আমি দিয়ে দিয়েছি। মানুষ ইরাদা করে যে ভাই আমার এই ইরাদা আছে, আমারও ইরাদা আছে। তবে যদি তোমার ইরাদাটাকে আমার ইরাদার অধীনে করে দিতে পারো, তোমার ইরাদা খতম করে দিয়া আমার ইরাদাকে মাইনে নিতে পারো, তোমার সব সমস্যার সমাধান আমি করে দিব, আল্লাহ বলেন। আর যদি তুমি তোমার ইরাদাকে বাস্তবায়িত করতে চেষ্টা করো, তাহলে আমি তোমার ওই ইরাদা বাস্তবায়িত যদি করতে না চাই, বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে তোমাকে জর্জরিত করে দেব। আর হবে শেষ পর্যন্ত ওইটাই যেটা আমি চাবো। কারটা হবে? আমারটা হবে না আল্লাহটা হবে? আল্লাহ যা চাবেন তাই হবে। আল্লাহ বলেন দেখো হবে ওইটাই যেটা আমি চাবো, কিন্তু মাঝখানে দিয়ে সমস্যা সমস্যা সমস্যা, সমস্যার কোনো সমাধান নাই। এই সমস্যার সমাধান হলো এর মধ্যে যে তুমি তোমার ইরাদা আমার ইরাদার মধ্যে ফানা করে দাও, খতম করে দাও। যে আমি কি, আমার ইরাদা কি? আমি তো গোলাম, আমার দায়িত্ব হলো মালিকের নির্দেশকে ফলো করা। বাস আমার মালিক যা বলছেন তাই করব, আমার ইরাদা বলতে কিছু নাই। এই সিদ্ধান্ত তুমি নাও। তোমার যত ইরাদা আছে, আল্লাহ বলেন সব ইরাদা, সব চিন্তা, সব ফিকির, সব সমস্যার সমাধান আমি আমার নিজের দায়িত্ব নিয়ে নেব। এই জন্য আমার দোস্ত, শান্তি 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 আল্লাহ পাক রাখছেন কিসের মধ্যে? সঠিক পথের মধ্যে। আর সঠিক পথ আমি যার তার হইয়া থাকবো, এটাই সঠিক পথ। আমি যার তার না হয়ে থাকা, এটাই বেঠিক পথ। আর এর ভিতর কোনো সন্দেহ, আদম আলাইহিস সালাম থেকে এই বন্ধু কেউ সন্দেহ করেনি। করে দেখেন না, তারপরে সাথে সাথে জেলে যাবেন, অনেক শান্তি পাবেন যে আমি এই দেশের সরকারকে আমি মানি না, বলেন না। এই রোডের ভিতরে যা বললেই তা আপনাকে ধরতে দেখবেন সাথে সাথে লোক চলে আসছে। তো শান্তি হবে না অশান্তি হবে? হ্যাঁ, অশান্তি হবে।
আপনি ঘোষণা দিচ্ছেন যে দেশে যেহেতু আমি বসবাস করি, এ দেশের যিনি প্রধান আছেন আমি তার কানুন তার নিয়ম পদ্ধতি মানি। সে বলবে যে এই পুলিশ বাহিনী এদেরকে দেখাশোনা করে আমাদের লোক, শান্তিতে থাকবে। একজন মহিলা ঘোষণা দিক আমি আমার স্বামীরে মানি না, ও শান্তিতে থাকবে? হ্যাঁ, থাকবে। একজন দোকানের কর্মচারী ঘোষণা দিক আমার মালিকরা আমি মানি না। একজন ড্রাইভার ঘোষণা দিক আরে স্যার আপনি চুপচাপ বসে থাকেন, গাড়ি আমি আমার মতে চালাবো। বেটা কাম ধরে এখান থেকে নাম, তুই জলদি করে, গাড়ি আমার, কর্মচারী তুই আমার, তুই তোর মধ্যে চলবি। তার অর্থ কি? আমি যাবো গুলিস্তান, তুই লয়ে যাচ্ছ মধ্যদিন। এটা কি? আমার কর্মচারী তুই আমার কথা অনুযায়ী শুনবি। এটা তো সব মাশাআল্লাহ বুদ্ধিমানরা ভালো বুঝলো, কিন্তু আমি যার তার কথা মানবো না, তার মধ্যে কি পাবো? শান্তি। শান্তি তোমার আমার কারো বাবার হাতে না রে বাবা। শান্তি যার হাতে, তাকে মানতে হবে। তাকে মানলে তিনি দিবেন শান্তি। আর এই শান্তির সন্ধান দেওয়ার জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছেন, এবং সব নবীরা একই কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যার তার হয়ে যাও, সফল হয়ে যাবে জীবন। দুনিয়ার জীবনের সফলতা, আখিরাতের জীবনের সফলতা। দুনিয়ার ভিতর ধন্য, কবরের জীবন ধন্য, ময়দানে মাহশারে ধন্য, পুল সিরাত পার হইয়া যেখানে গেলে সফলতা পুরো পাওয়া যাবে, জান্নাত। আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। কিন্তু কাজ কয়টা? মাত্র একটা, আমি যার তার হয়ে থাকবো। এটাকে আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব পারতামগড়ি রহমতুল্লাহ বলতেন, জব নেহি হো কিসি কা তো কেউ হো কিসি কা। আমি যখন কারো না তো কারো কেন হব? উन्हीं का हुआ जा रहा हो। আমি যার, প্রত্যেকটা মুহূর্ত আমি তার হয়ে থাকবো। আমি কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার দোস্ত, এই যে যেটা বলতেছি না, এর ভিতরে সন্দেহ নাই, সন্দেহ করেন না। এটাই কোরআন, এটাই হাদিস, এটাই আল্লাহর কথা, এটা রসুলের কথা। এর ভিতরে কোনো সন্দেহ নাই। আজ মানুষের মধ্যে অশান্তির কোনো শেষ নাই। আল্লাহর তরিকার ভিতরে সব জায়গায় শান্তি। এই যে আমি তো বলতেছি, এই যে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এটা আল্লাহর তরিকা না, আল্লাহর তরিকা না, রসুলের তরিকা না। রসুল তো বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই মহিলাকে বিবাহ করো। যেহেতু আজকে এখানে বিবাহের অনুষ্ঠান আছে, ওই মহিলাকে বিবাহ করো যেই মহিলা, তাদের মধ্যে ভালোবাসার গুণ আছে আর সন্তান বেশি হয়, এমন মহিলাকে বিবাহ করো। কে বলতেছেন? রাসূলুল্লাহ বলছেন, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এই যে এখানে মনে করেন যদি একটা মিছিল যায়, একজনের মিছিলে 10 জন, আর একজনের মিছিলে 100 জন, ভালো লাগবে কার? 10 জন আলার? এই কার ভালো লাগবে? হ্যাঁ, এই যে আমি তো বলি যে আপনারা সব জায়গায় বুদ্ধিমান, খালি এইখানে আইসা বুদ্ধি কেন হারাই ফেলেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আরো নবীরা হবেন না? তো যদি মনে করেন রাসূলুল্লাহর সাথে লোক বেশি থাকে, রাসূলুল্লাহর ভালো লাগবে না খারাপ লাগবে? আল্লাহরে দেখাবে, সবাই তো আল্লাহ। রাসূলুল্লাহ বড় হওয়ার পরেও দেখাইতে হবে কারে? আল্লাহরে। তো আল্লাহরে যদি দেখা যায়, আল্লাহ এই যে আমি তো পরে নিয়ে আসতেছি, এই যে আমার এক এক উম্মত, এক এক হুজুর, এক এক আলেম, এক এক হাফেজ, এই যে এগুলো নিয়ে যাচ্ছে, দেখতে থাকে খেলে আপনি। আর আমি তো আসবো পরে, তা তো আপনি দেখবেন। তো বেশি লোক হইলে রসুল খুশি হবেন না বেজার হবেন? আপনারা কি হন? আপনার মিছিলে লোক বেশি থাকলে আপনি খুশি হন, আর আপনি বলেন যে না, রসুলের মিছিলে লোক যত কম কর হবে তত ভালো। ওদিন তো রসুলের মোহাব্বত। রসুল বলেন, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। কিয়ামতের দিন যখন লাইন লাগবে আর আমার লাইন, উম্মতের লাইন বেশি হবে, তখন এর দ্বারা আমি অন্যান্য নবীদের উপর ফখর করব। আমার আল্লাহকে বলবো যে আল্লাহ, এই যে এতগুলো মানুষ আল্লাহ পাক আপনার মুহাম্মাদের দ্বারা আল্লাহ পাক হেদায়েত দান করছেন। দেখছেন কায়দারা? আর আমি কি বলতেছি, আল্লাহর বান্দা কখন কি হয়ে যায় কিছু বলা যায় না রে বাবা। এই যে অনেকের এই যে যারা মরছেন এক সন্তান, কয় সন্তান? ছেলেও গেছে, বউ গেছে, আবার কি গেছে, যেই বাচ্চাটা জন্ম নিয়েছিল তাও গেছে। এখন তার বাচ্চা কয়জন? হ্যাঁ, কয়জন?
একজনও নাই। শেষ জীবন মানুষ চায় যে কোনো ছোট মোটো তার সাথে থাকুক। বিবাহের আগে এক ধরনের মন মানুষ থাকে, বিবাহের পরে সন্তান হোক, সন্তানের পরে সন্তান বিবাসাদি দিন, তারপরে সন্তানের প্রতি যতটুক মায়া তার থেকে বেশি মায়া সন্তানের প্রতি। তার একটু হাত ধরে ঘুরবে, তার একটু সাথে বসাবে, তার এই করবে কিনে দিবে। এই এক মন মানসিকতা মানুষের আল্লাহ পাক দিয়ে দিয়েছে, মোহাম্মত আল্লাহ দিয়েছেন। এখন ওই বিচারার তো কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা পালা ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। যেটা বহির্বিশ্বের মধ্যে এই যে সমস্ত ফার্ম আছে না, ফার্মে যারা মুরগি রাখে এরকম মানুষ রাখে ফার্মের মধ্যে। এটার নাম কি বলেন তো? হ্যাঁ, বৃদ্ধাশ্রম। মাশাআল্লাহ, এইটাই এই বৃদ্ধাশ্রম। বিদেশে আছে, আমাদের বাংলাদেশে অনেক মানুষ বানাইতেছে, বাংলাদেশে বানাইতেছে। কাজে একটা ভালো কাজ করছে, বৃদ্ধদের জন্য থাকার একটা জায়গা বানাই দিছে। ভালো কাজ না খারাপ কাজ? কি বলেন আপনারা? হ্যাঁ, ভালো কাজ না খারাপ কাজ? যাই দেখেন ওদের জীবন যেগুলো বানাইছে না, ওরা কি পালে তা জানেন? আমি গেছি, প্রত্যেক বছর আমি যাই। কুকুরের বাচ্চা একটা, বিড়ালের বাচ্চা দুইটা, ওইটারে গোসল করায়, চুল আশ্রায়, শরীর আশ্রায়, এটা নিয়ে শুয়ে থাকে, ওইটারে চুমো দেয়। এটা একটা ভালো জীবন হইলো? সত্যি কথা বলেন তো, আল্লাহর দিকে তাকে, আল্লাহর ঘরে এগুলো কেন বানাবেন? আমাকে এই সিলেট গেছি, এক লোক জায়গা দেখাইছে, এই যে হুজুর এই জায়গাটা আমি বানাইছি, এই বৃদ্ধাশ্রম বানাবো। আমি কই তুমি লন্ডন থাকো তো, এই জন্য তোমার লন্ডনে ধরছে, তোমার মদিনার দিকে আসো। লন্ডন ছাড়ো, মদিনা ধরো, কামাই লন্ডন থেকে করো, খরচ মদিনার তরিকায় করো। কামাইও করো মদিনার তরিকায়, খরচও করো মদিনার তরিকায়। দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতে শান্তি পাবা। মদিনার তরিকা ছেড়ে দিয়া লন্ডনের তরিকা ধরবা, দুনিয়ায় অশান্তি, কবরে অশান্তি, হাসরে অশান্তি, আর অশান্তির কেন্দ্র জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবা। শান্তির জায়গায় যাইতে হলে মুহাম্মদুর রাসূলের তরিকা ধরতে হবে, মেড ইন মদিনা হতে হবে, মদিনার তরিকা ধরতে হবে। কামাই করো, লন্ডন নিষেধ করব না, কামাইটাও যেন মদিনার তরিকায় হয়, খরচটাও যেন কোন তরিকায় হয়? মদিনার তরিকা। হ্যাঁ হ্যাঁ, খরচও মদিনার তরিকা হইতে হবে। এ তোমার বৃদ্ধাশ্রম বানাইতে বলছি, কাজে হয়তো অনেক মানুষ আছে। আমি কই না, বাচ্চাদেরকে শিক্ষা দাও, বাবুদেরকে শিখাও, তার আব্বা আম্মার ইজ্জত করলে। রাসূল তো বলছেন রেজাল রব্বে ফি রেজাল ওয়ালিদাইন, তুমি যদি মাওলাকে সন্তুষ্ট করতে চাও, তোমার বাবা মাকে তুমি সন্তুষ্ট রাখো। তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের মালিক থেকে জান্নাত নিতে চাও, তাহলে বাবা মাকে খুশি করো। বাবা মাকে খুশি করবা, মালিক খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। বাবা মাকে তুমি বৃদ্ধাশ্রমে রাইখা তুমি আয়েশ করবা, আর তুমি জান্নাতের স্বপ্ন দেখবা। এটা লন্ডনের তরিকাতে হইতে পারে, মদিনার তরিকা এটা না। মদিনার তরিকাতে এই যে তুমি বারবার তোমার বাবা মার চেহারার দিকে দেখবা, একবার দেখবা, এক কবুল হজের সব আল্লাহ পাক তোমাকে দান করবে। রাসূল ইরশাদ করলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন নাযারা মিয়াতা মাররা, যদি কোনো ভাগ্যবান ছেলে এমন হয় এই সুবর্ণ সুযোগকে সে সদ্ব্যবহার করে, বারবার খালি বাবার মার চেহারার দিকে তাকায়, 100 বার তাকায়, আল্লাহ রাসূল বলে যে 100 বার তাকাইলে 100 বার কবুল হজের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। একবার হজ করতে কত টাকা লাগে বলেন? অনেক টাকা লাগে না? কষ্ট লাগে, ব্যবসা ছাইড়া সেইখানে যাইতে হয়। রাসূল বলেন প্রত্যেক নজরে এক কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। তারে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। কি বলেন? হ্যাঁ, আরে অফিসে যাওয়ার আগে আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে যাও, আব্বু অফিসে যাচ্ছি, যে অফিসে তুমি বসতা সেই অফিসে এখন বসি আমি, দোয়া করো আল্লাহ পাক যেন ওর ভিতর বরকত দিয়ে দেন। 100 পীরের দোয়া একদিকে, আর তোমার বাবার দোয়া একদিকে, মান্নিকর দোয়া নিয়ে যাও। বাবা মানে বলারই সুযোগ নাই, ম্যাডামকে তো বলে যায়, ম্যাডাম যাই, বাপের কাছে মার কাছে যাওয়ার তৌফিক হয় না। আরে ওখানে যাও, তার নিকট যাও, তার থেকে দোয়া নিয়ে যাও, তাকে বলো যাবো কিছু খাইতে মনে হচ্ছে, আসবার সময় নিয়ে আসবো তোমার জন্য। কারণ তোমাকে তো যাওয়ার সময় সে বারবার বলছে, তোমাকে যখন রাইখে এসে গেছে, ওই যে কালকে আসছে না একটা লোকের কথা মনে গেছে, যে সে বারবার ফোন করতো তার মেয়েটাকে, বাবু গেছে মেয়েও গেছে, একই মেয়ে, বারবার ফোন করতো। বাবা তো অফিসে যাওয়ার সময়
আমাকে বাবুকে কি করতো, জড়ায় ধরতো, চুমুক দিত, আব্বু কি নিয়ে আসবো তোমার জন্য বলো। সে কথাটা বাবাকে বলা যায় না, আব্বু তোমার জন্য কি নিয়ে আসবো বলো, কি খাবা, এই কথাটা আব্বাকে জিজ্ঞেস করা যায় না। এখন না আব্বা ঘরে বসে গেছে, একদিন তুমি ঘরে বসাচ্ছিলা, তুমি বাইরে যেতে পারতা না। আল্লাহ বলছেন আমি এই বয়সের তারতম্যের কারণে করতে করতে এমন করে দেই, একদিন এমন আসে যে ছোট্ট বাবু যেরকম একটু পরে কি বলছে ভুলে যায়, তোমার এই বয়স্ক মানুষদের কিরকম আমি ভুলেই দেই, একটু পরে সে বলতে পারে না কি বলছি আমি। তো তুমি যদি আব্বুর হাতটা ধরে, আব্বুর মাথার উপর হাত রেখে পিঠের উপর হাত রেখে বলে, বাবা আমি তো অফিসে যাচ্ছি, কি খাবা তুমি, আসবার সময় তোমার জন্য কি নিয়ে আসবো, বলবে না কিছু খাইতে হবে না, কিন্তু দিলের ভিতর থেকে কি আসবে, দোয়া আসবে। তার দোয়ার বরকতে হইতে পারে আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, ব্যবসার ভিতর বরকত দিবেন, পাওনাদারের নিকট টাকা ছিল, টাকা আল্লাহ ওখানে দোকানে বসায় ফেরত দিয়ে দিবেন ওর দোয়ার বরকতে। আসার পরে যেরকম বাবুকে আগে না দেখলে ভালো লাগতো না, ওই তো বাবু হয়ে গেছে। আসার পরে যাও আব্বু আমি ফিরে আসছি, দেখা যাবে যে মার টেনশন, বাবার টেনশন, আসে না কেন আসে না কেন। আসার পরেই তাকে খবর দাও, আব্বু আলহামদুলিল্লাহ আমি চলে আসছি অফিস থেকে, আমি একটু ফ্রেশ হয়ে তোমার নিকটে আসতেছি, যাও বসো বাবা। বাবাকে সময় দাও, মাকে সময় দাও। তবে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো রাসূলের তরিকা না, এটা ইংরেজদের তরিকা। আর দুনিয়ার ভিতরে শান্তি আসবে রাসূলের তরিকায়, ইংরেজদের তরিকায় না। আজ পর্যন্ত কোন ইংরেজ শান্তিতে আছে কেউ বলতে পারবে না, অশান্তিতে আছে। এই জন্য একটু পর পর ওরা আত্মহত্যা করে। আর রাসূলের তরিকায় ফুল যারা আছে, একজন আত্মহত্যা করছে অশান্তিতে, বিশ্বের ভিতরে কোনো রেকর্ড নেই। তো বোঝা গেল শান্তি রাসূলদের তরিকায় না ইংরেজদের তরিকায়? কার তরিকায় শান্তি ভাই? এই জন্য দেহের মধ্যে শান্তি, ঘরের মধ্যে শান্তি, অফিসের মধ্যে শান্তি, দেশের মধ্যে শান্তি, পুরা বিশ্বের মধ্যে শান্তি আল্লাহ পাক রাখছেন আল্লাহর হুকুমের মধ্যে। আর আল্লাহর হুকুম হলো রাসূলদের তরিকা। আমি যার তার হয়ে থাকবো, আমি যার তার হয়ে থাকবো। এখানে কেউ আছেন আল্লাহর না, এরকম কেউ আছেন এখানে? হ্যাঁ, কেউ আছেন? আল্লাহর হয়ে থাকবো। তারপরে যদি শান্তি না পান, আপনি আমার নিকটে আসবেন। আল্লাহর হন এই সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহর হন। তারপর যদি মানে কোনো লাইন খোলা রাখবেন না। এই যে মনে করেন এখানে যদি এসি লাগানো থাকে কিন্তু জানলা খোলা, ঠান্ডা হবে? ঠান্ডা হওয়ার জন্য সব জানলা দরজা কি করতে হবে? বন্ধ করতে, যাতে বাহিরের গরম বাতাস না আসে। অর্থাৎ গুনার লাইন বন্ধ করে আল্লাহর হুকুমের লাইন চালু করেন। তারপর যদি আপনার দেহে, আপনার ঘরে, আপনার অফিসে, আপনার দেশে শান্তি না আসে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক শান্তি দিবেন। আর ওদিক জানলা যদি খোলা থাকে তাহলে আবার কি হবে না? শান্তি আসতেছে কিন্তু শান্তি বের হয়ে যাচ্ছে, ঠান্ডা হইতেছে কিন্তু আবার বের হয়ে যাচ্ছে। গুনার রাস্তা বন্ধ করে আল্লাহর হুকুমের লাইন চালু করেন, তারপরে দেখেন শান্তি কাকে বলে। কয়টা পর্যন্ত যেন বলতে পারবো? 100-1টা না? হ্যাঁ, এজন্য আমার দোস্ত সকলের নিকটে এই কথা বাস স্বীকৃত যে যে যার তার হয়ে থাকলে সে কি পায়? শান্তি পায়। সমস্ত নবীদের দাওয়াত একটাই, যে আমরা সবাই আল্লাহর আল্লাহর হয়ে থাকবো। লাভ কি? তুফলিহুন। তুফলিহুন শব্দের অর্থ হলো সফলতা। তুফলিহুন মানে সফলতা। আল্লাহ বলেন তোমার জীবন সফল, জীবন ধন্য। কি করলে? যার তার হয়ে থাকলে। তো পারা যাবে তো ইনশাআল্লাহ দোস্ত? চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনাদের এখানে আজকে আসতে, আল্লাহর বান্দা একজন আছে, শাকিল আছে, বারবার বলতে থাকে
তো আজকে আগেই বলছিলাম এক জমা এখানে আসবো, আর বিবাহ আছে, শাকিল সাহেবের ছোট ভাইয়ের ইনশাআল্লাহ বিবাহ হবে নামাজের পরে বসবেন সবাই। সুন্নত তার বিবাহ, কয়েক মিনিট আরো আছে, হুজুর বলছেন যে 20 পর্যন্ত বলা যাবে, 10 মিনিট এই বিষয়ে আমি আলোচনা করব। বিবাহের উদ্দেশ্য হলো, বিবাহের উদ্দেশ্য শান্তি। বিবাহের উদ্দেশ্য কি? শান্তি। একটা ছেলে একটা মেয়ে যখন বড় হয়, তার একজন, আল্লাহ পাক নিজেই সিস্টেম বানিয়ে রাখছেন, তার একজন জীবন সাথীর প্রয়োজন হয়। আল্লাহ, আর এটা আল্লাহ পাক সিস্টেম রাখছেন। আমাদের আব্বা, এনাকে আল্লাহ পাক বানাইছেন আরাফার ময়দানে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পাঠাইছেন জান্নাতে। জান্নাতের ভিতরে শান্তি না অশান্তি বলেন তো দেখি? শান্তি। কিন্তু আব্বা কোন একটা জিনিসের অভাব মনে করতেছিলেন, কিন্তু সেই অভাব কি জিনিসের তাও তো জানেন না। কিসের অভাব তা তো জানেন না, বুঝেন না, কিন্তু অভাব মনে করতেছিলেন। এই জান্নাতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আম্মাকে আল্লাহ তাআলা বানাইছেন। আম্মার নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বানাইছেন কোথায়? ওই যে একটু অশান্তি ফিল করতেছিলেন, ওই অশান্তিটুক দূর করার জন্য আম্মাকে বানাইছেন। এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা। লিতাসকুনু মানে সুকুন, সুকুন মানে শান্তি। এর নিকটে গেলে তুমি শান্তি পাবা। তো বেগম সাহেবকে আল্লাহ বানাইলেন কিসের জন্য? কি বোঝেন? পুরুষের, মহিলাদেরকে বানাইলেন পুরুষদের কিসের জন্য? বুঝতেছেন? বুঝেন? কয়েক মিনিট বলবো তো, জলদি বুঝেন, সময় নাই। মহিলাদেরকে আল্লাহ বানাইলেন পুরুষদের শান্তির জন্য। ঠিকই, মাশাআল্লাহ, আব্বা আম্মা শান্তিতেই ছিলেন। অশান্তির ভিতর ফেলে দিয়েছে ওই যে শয়তান। আল্লাহ যা বলছেন তার থেকে একটু সরাই দিয়েছেন। একটু সরানোর সাথে সাথেই শান্তি শুরু হয়েছে না অশান্তি? অশান্তির হায়রে অশান্তি, কান্নাকাটি করতে করতে যা হওয়ার হয়ে গেছে। এই ইতিহাস আমার এখন বয়ান করার সুযোগ নেই। আল্লাহ পাক আবার ফিরে আসার তরিকা তওবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা করছেন। আল্লাহ পাক মেহেরবানি করছেন, আবার দুজনের জীবনে শান্তি ফিরে আসছে। মোলাকাত হয়েছে ওই আরাফার ময়দানে, যেটা কি জাবালে রহমত বলে। ওখানে যখন যাবেন উমরা করতে, হজ করতে, দেখবেন জাবালে রহমত আছে। আর আরাফার যে পাহাড়টা, ওই পাহাড়টার নামই কি? জাবালে রহমত। জাবাল মানে পাহাড়, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত, রহমত পাহাড়। ওর ভিতর দেখবেন একটা বড় মিনারের মতো বানানো আছে, সাদা রঙের। ওইখানে আব্বা আম্মার মোলাকাত হয়েছে, ওখানেই মোলাকাত হয়েছে, ওখানেই ছিলেন। খায়ের এরপরে তো দুনিয়ায় রইলেন, যা হওয়ার হইল, এটা আমার বলার না। তো পুরুষদের শান্তির জন্য বানাইলেন কারে? আল্লাহ মহিলাদের। এই যে দেখেন, একজন পুরুষ একজন মহিলার মানে স্বামী হয়, স্ত্রী হয়, রসুলের তরিকায় যদি হয়। এই যে এখানে যারা বিবাহ শাদী করছেন, জীবন কি ছিল আমি সেটা বলতেছি না। মনে করেন একজনের সাথে মদিনাওয়ালা তরিকায় সম্পর্ক ছিল না, আর বিবাহের পরে মদিনাওয়ালা তরিকায় সম্পর্ক হয়েছে। এই দুই সম্পর্ককে 1-2 মিনিটের জন্য কখনো চিন্তা করবেন, দেখবেন যে ওই অশান্তি, ওই শান্তির ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর এই শান্তির মধ্যে শান্তি শান্তি। কথা বুঝছেন? ওই অশান্তির কথা কাউরে বলতে পারে না, এই শান্তি, আল্লাহু আকবার, কি শান্তি। তো এজন্য আমার দোস্ত, বাস্তব বিষয় যেটা, সেটা হলো যে আল্লাহ পাকের হুকুম, রসুলের তরিকার মধ্যেই শান্তি। আমাদের সমাজে বিবাহ তো আলহামদুলিল্লাহ এখনো আছে, কিন্তু আস্তে ধীরে
আমাদের সমাজটাকে বিবাহ মুক্ত করার জন্য পুরোপুরি ভাবে চেষ্টা করা হচ্ছে। বিবাহ থাকবে না, শুধুমাত্র সম্পর্ক আই লাভ ইউ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এ হলো তাদের জীবন। আর এরই কারণে আপনারা দেখেন আস্তে আস্তে কিন্তু এই যে প্ল্যানটা তো ইহুদিদের, প্ল্যান কাদের? এই যে দেখেন এক যুগ শুনছেন না যে পুরুষ মহিলাদের সমান অধিকার, এই সমান অধিকারের জন্য ওরা কিন্তু কার্টুন বানাইয়া বাচ্চাদের ব্রেনকে ঠিক করে দিছে। আমি তো বলি যে মিনা রাজুর কার্টুন সব ভাষায় আছে, আরবিতে আছে, ইংলিশে আছে, বাংলায় আছে, আছে না? মিনা রাজুর কার্টুনের ভিতরে কি শিখায় বলেন তো দেখি? কি শিখায়? দেয় কারে বেশি? ছেলেরে বেশি দেয়। আর ওই যে ওইটা টিয়া পাখি ও ঘুরা গাইরা সব যুক্তি তর্ক দিয়ে বুঝাই দেয় কি না মিনা আর রাজু দুজন কি পাবে? সমান পাবে। ওরে ডিম বেশি দাও, ওরে খাবার বেশি দাও, কারণ কি ও কাজ করে অটুক, ও কাজ করে অটুক। এটা শিখাই কারে? বাচ্চাদেরকে। কাদেরকে? কি শিখায়? ওখান থেকে শুরু করতেছে। কারণ আপনারে সাইজ করতে পারবে না, ওরা জানে। কারণ আপনার তরবিয়ত হয়েছে ওই সমাজের ভিতরে। এই যে এখানে একটা স্কুল আছে না, আছে এই যে আমাদের সোনামিয়ার মিষ্টির দোকানের সামনে, নাম কি স্কুলের? মনিজা রহমান। এই স্কুলের শিক্ষিকা ছিল এবং ম্যাডাম ছিলেন এক ভদ্র মহিলা হিন্দু। ওনার ইন্টারভিউ 2-3 বছর আগে একবার বিবিসি থেকে বলছে, আমি নিজের কানে শুনছি। সে বলছে লেখাপড়া কত কঠিন ছিল, মুসলমানরা তো দিতই না স্কুলে, মুসলমানরা তো দিতই না, হিন্দুদের বাচ্চারা পড়তো, কিভাবে পড়তো, উনি পুরা ইতিহাস সেখানে বলছে। নারায়ণগঞ্জের দিকে বলে ভদ্র মহিলা থাকেন। আচ্ছা, পুরুষদের এই যে মুসলমানদের মেয়েরা কি আগে গায়িকা হইতো, গান গাইতো? হাজি সাহেবের মেয়ে গান গাইতো? হ্যাঁ, এখন হাজি সাহেবের মেয়ে গান গাইলে হাজি সাহেব সবাইরে বলে দেয়, আজকে কিন্তু আমার মেয়ের গান টিভিতে দেখতে পারবেন, বলে না? কে? হাজি সাহেব। উমরায় যায়, হজে যায়, মসজিদের তসবিহ নিয়ে আসে, মসজিদের সভাপতি সেক্রেটারি, আবার কি বলে, আজকে আমার মেয়ের গান ড্যান্স দেখতে পারবেন। কোথায়? যুবতী মেয়ের ড্যান্স আর নাচ দেখতে পারবে টিভিতে, বিশ্ব দেখবে। দাওয়াত দেয় কে? হাজি সাহেব নিজেই দেয়, বাবাই দেয়। আল্লাহর দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন না আপনি। আর আমার কথা কোনো রাগ টাগ হবেন না। আপনার তো মেয়ে, সবার কি মেয়ে? হ্যাঁ, আপনার তো মেয়ে। ওর দিকে, ওর ড্যান্স দেখা, ওর নাচ দেখা, ওর স্টাইল দেখা, ওর চোখ মারা দেখা কোন যুবকদের মন কিছু চায় না? চায়। হ্যাঁ, আল্লাহ বানাই দিয়েছেন। এখন আপনি বলবেন যে হুজুর মাইন্ড পাক রাখবেন, ফ্রি মাইন্ডে কথা বলবেন, এটা কি ভাই? মাইন্ড আল্লাহ বানাই দিছে যেটা, এটা আমি উল্টা ঠিক করি কেমন করে? পেশাবের রাস্তাতে পেশাবি বের হবে, হ্যাঁ নাকি? আরে পেশাবের রাস্তা কি বের হবে? দুধ বের হবে। আল্লাহ বানাই দিয়েছেন যে এই রাস্তাতে কি বের হবে? পেশাব বের হবে। সেখানে দুধ বের করার কথা আমি কেমন করে বলি? এত বড় বুদ্ধিমান তো আমি হইতে পারিনি যে আমি আমার মাইন্ড পাক করে দিলাম যে না, এখন থেকে নিয়ত করলাম যে এখান থেকে দুধ বের হবে। হ্যাঁ, কেন বের হবে দুধ? আল্লাহ বানাই দিয়েছেন পেশাব বের হওয়ার জন্য, ও পেশাবই বের হবে। মাইন্ড কোনো ব্যক্তি পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তিকে দেয় নাই, আল্লাহ বানাই দিয়েছেন। তাহলে ওখানে আব্বাজি যখন জায়গা দেখছেন মা পাশে শোয়া, সাথে সাথে হাদিস শরীফ দ্বারা আসছে রসুলের হাত বাড়ছে। জান্নাতের মধ্যে আব্বা তো জানতেন না কি জিনিস, আল্লাহ ভিতরে রিমোট দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন আদম সবর করো, কাজ বাকি আছে, তোমার সাথে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তো বোঝা গেল একটা ছেলে একটা মেয়ে তাদের সম্পর্ক যদি কি থাকে শরীয়তের দৃষ্টিতে বৈধ, অর্থাৎ বিবাহ বন্ধন জায়েজ থাকে, তাহলে তার মন তার দিকে আকৃষ্ট হবে, তার মন তার দিকে আকৃষ্ট হবে। এটা আল্লাহ কি করছেন? আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিচ্ছেন। তো ওটা আমি চেঞ্জ করবো কেমন করে? ওটা আমি পরিবর্তন করবো কেমন করে? আমার পাশে বসে থাকবে, আমার মন কিছু বলবে না।
মনের মালিক কি আমি? মন তো আল্লাহ বানাই দিয়েছেন। ও পাশে বসলে মন চাবে। এই পাশে বসায় বসায়া যুবকদেরকে আজকে কোমরের ব্যথা, অধিকাংশ যুবককে দেখবেন চেয়ারে বসে থাকে। কারণ সব সময়ের জন্য যখন এই মেয়েদের পাশে বসবে, স্কুলের ভিতর বসবে, বাহিরে বসবে, পার্কে বসবে, বিভিন্ন সময় বসবে, আর ওদের শরীরের যে মেন শক্তি ওটা পেশাবের সাথে বের হইতে থাকে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে সব ব্যথা হইয়া অকেজ হইয়া চেয়ারে বসতে থাকে মসজিদের যায়। আর মেয়েগুলো লিকুরিয়ার সমস্যা হইয়া, সমস্ত মেয়েগুলো দুর্বল হইয়া শেষ হয়ে যাচ্ছে। খাওয়া নাই, ঘুম নাই। এর একমাত্র কারণ হলো এই ফ্রি মাইন্ডের সাথে বসায় দিয়া। ফ্রি মাইন্ডে বসে সব ফ্রি, সব ফ্রি। এই জন্য আমার দোস্ত, শান্তি নাই, ওতে শান্তি নাই। শান্তি তো আল্লাহ পাক আল্লাহর হুকুমের মধ্যেই রাখছেন। আমি যার তার হুকুম মানার মধ্যেই কি শান্তি। এই অশান্তি সবচেয়ে বেশি শুরু হয়েছে বিবাহ শাদীর মধ্যে। বিবাহের থেকেই অশান্তি। তার কারণ এই বিবাহ রসুলের সুন্নত তরিকায় যদি হইতো, রসুলের সুন্নত তরিকায় বিবাহ হইতো, ঘরের ভিতর শান্তি আসতো। ওই মেয়েটা ঘরের ভিতর আসতো, যেই মেয়ে রসুল বিবাহ করছে বলছেন, ঘরের ভিতরে একটা মেয়ে আসতো না, বউ আসতো না। ওর আসার কারণে ঘরের ভিতরে জান্নাতের পরিবেশ হয়ে যেত। একটা ছেলে আপনি পাইতেন, ও ছেলে না, ও জামাই না, ওরা একটা ছেলে পাইতেন, আপনার ছেলে। সে আপনার দিকে যেরকম আপনার ছেলে আপনাকে ইজ্জত করে, সম্মান করে, ও আপনাকে ইজ্জত করতো, সম্মান করত, যদি ছেলের ভিতরে যেই জিনিস দেখার জন্য রসুল বলছেন, ও উলুল আরহামে বাদহুম বিবাদ, আল্লাহ তাআলা বলছেন যে একটা ছেলের বিবাহের সাথে সাথে তার ডবল রেশতা হয়ে যায়। আগে আব্বা একজনকে বলতো, এখন আব্বা কয়জনকে বলে? দুজনে বলে। আগে আম্মা কয়জনকে বলতো? একজনকে। এখন কয়জনকে বলে? ঠিক মেয়ের জন্য, ঠিক মেয়ের জন্য। তো ও আব্বাকে যেরকম ইজ্জত করে, আব্বার যেরকম খেয়াল রাখে, ওইরকম খেয়াল শ্বশুরেরও রাখতে হবে। এটা রসুল শিখাইছেন। তাহলে কি ও বলতো যে তোমার ব্যবসা কেমন চলতেছে, কি করতেছে আমি জানি না, আমাকে তো এত টাকা তোমার দিতে হবে যদি তোমার মেয়ে আমার ঘরে শান্তিতে রাখতে চাও? এই কথাও বলতো? হ্যাঁ, বলতো? বলতো না। এসব সমস্যার কারণ হলো মদিনার তরিকা ছেড়ে দিছি। ইউকে, আমেরিকা, জার্মান, জাপান আর যত তরিকা আমরা দেখতেছি সেই তরিকা শিখতেছি। শিখা দরকার ছিল মদিনার তরিকা। মদিনার তরিকার ভিতরে এটা নাই যেটা আমরা করতেছি। আর শান্তি আল্লাহ পাক রাখছেন মদিনার তরিকার মধ্যে। কোন তরিকায়? এই জন্য বলা হয় যে আল ইসলামু দীনুস সালামা, ইসলাম হলো শান্তির দিন। ইসলাম হলো শান্তির দিন। ইসলাম অনুযায়ী যখন বিবাহ হবে, ইসলাম অনুযায়ী যখন জীবন চলবে, ইসলাম যখন ঘরে থাকবে, ইসলাম যখন সমাজে থাকবে, আল্লাহর মেহেরবানিতে সব জায়গায় আল্লাহ শান্তি দান করবেন। এই যে বিবাহ শাদীর থেকে ইসলাম চলে গেছে দোস্ত, একটু মেহেরবানি। কালকে এক বিবাহতে গেছি, আমার সাথে সম্পর্ক রাখে, অনেক পুরনো, ঘর টর সাজায় মাজায় একেবারে বাত্তি বুত্তি যত দুনিয়া জ্বালানের। আমি বলি যে যেই টাকাটার বাত্তিটা জ্বালাই দিই, এই টাকা দিয়ে তো আর একটা মানুষের বিবাহ হয়ে যেত। আমার মহল্লায় একটা ছেলে, তার অল্প বয়স, কিন্তু তার মেয়ের বিবাহ হবে। আমার নিকটে মাসলা জিজ্ঞেস করছে মসজিদের মধ্যে, হুজুর আমার মেয়ের বিবাহ, ছেলে 100 মানুষ নিয়ে আসতে চাচ্ছে। 100 মানুষ, অথচ মেয়ের ঘরে বরযাত্রী নিয়ে যাওয়া জায়েজ নেই। এই মসলা ইনশাল্লাহ কখনো বলবো, সময় বেশি হয়ে গেছে। বরযাত্রী মাত্রী জায়েজ নেই। মানুষ তো বরযাত্রী নিয়ে যাওয়া অনেক জায়েজ নেই এটা। হ্যাঁ, ছেলে বিবাহ করে নিয়ে আসবে, আনার পরে সে ওলিমা করবে। সে কি করবে? তার তৌফিক অনুযায়ী ওলিমা করবে, এটা সুন্নত। ওই লোকের ঘরে আসবে কতজন মানুষ? বিবাহের আগেই কথাবার্তা হয়, কতজন আসবে? 100 জন। এখন তার তৌফিক নাই, কাজে হুজুর আমারও তো 20-50 জন হবে, তো 150 মানুষ, 150 মানুষের খাওয়াবো, আমার তৌফিক নাই। এখন যদি আমি সুদের পর টাকা নিয়ে খাওয়াই, হুজুর জায়েজ হবে কিনা? আমি বলতে বাবারে, আমি কিভাবে তোর এই মশলা বলবো যে সুদ জায়েজ হবে? এক লোক মরে গেছে, আলেম মানুষ ছিল, আল্লাহ তাআলা বিল হিসাব মাগফিরাত করে দেয়, দোয়া করি। সে যখন বিবাহ করবে, যেই লোকের মেয়ে বিবাহ করবে সে লোকরা আমি চিনি, মৌলানা সাহেবকে আমি চিনি। তার আত্মীয় স্বজন ডিমান্ড করছে 300 মানুষ আসবে। কয়শো মানুষ আসবে? 300। ওই যে বেচারা মেয়ের বাবা,
সে আমার নিকটে আসছে এই গ্রাম থেকে, যে হুজুর আমারে কিছু সাহায্য করেন, কারণ এই খবর। আমি বলছি আপনার অবস্থা আপনি জানান নাই? জানাইছি, 300 কমে তারা রাজি না। কত মানুষ আসবে? 300। এখন একটা মানুষ তাকে বেইজ্জত হইতে হইতেছে মানুষের দরে দরে। আরে এর থেকে বড় বেইজ্জতি কিছু নাই যে নিজের হাত কারো সামনে রাখা। সেই জায়গায় আসতেছে কিসের কারণে? এই বরযাত্রীর কারণে। কথা বুঝতেছেন আপনারা? এজন্য আমাদের কথা মানেন, আমরা শান্তির কথা বলি। হুজুর বিবাহ শাদীর সময় কি এইগুলো চলে? আর এই সময় তো চলতে হবে। আপনি যদি ওই ছেলেটাকে ঋণী করে দেন, ওর খরচ বাড়তেছে না কমতেছে? একটা ছেলে বিবাহ করার পরে খরচ বাড়বে না কমবে? আগেই যদি ঋণের বোঝা ওর কাঁধের উপর দিয়ে দেন, তখন ও শ্বশুরের উপর চাপ দিবে, এরপর চাপ দিবে, এই করবে সেই করবে, সন্ত্রাসী করবে, বদমাশি করবে। আর যদি রসুলের তরিকায় বিবাহ হইতো, কোনো ঝামেলা নাই। ওর বউ রসুলের তরিকার বিবাহ কেমন হয় শত শত ঘটনা আমার মনে পড়তেছে, কিন্তু আপনাদেরও সময় নেই, জুমার দিন আমারও সময় নেই। কথা বুঝতেছেন? এই জন্য শান্তি তো রসুলের তরিকার মধ্যে শান্তি। এই জন্য রসুলের তরিকায় কমসে কম এই বিবাহ শাদীটা একটু শুরু করেন। তারপরে দেখবেন আপনি যেই টাকাটা ফালতু খরচ করতেছেন, হিজড়াদেরকে ছাদের উপর না চাইয়া যেই চেকটা কাটে দিচ্ছেন, ওই চেকের মাধ্যমে অনেক গরিব মানুষের মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। কোন এলাকায় বিয়ে হইলে সেই এলাকায় থাকার কাজে নাই। ওই হিজড়াদেরকে নিয়ে আসে, ওরা কি করতে থাকে? ওর সাথে সাথে ছেলে মেয়ে পুরুষরা, ছেলেরাও মেয়েরাও নাচতে থাকে আর বদমাশি করতে থাকে। এমনকি বর্তমানে বলা হয় এ চিকেন খাওয়ার জন্য কি আসছি, যার দরকার সেগুলো আনো। আর চেক দিচ্ছে কে? বাবা বিয়ে শাদীর সময় কিছু খরচ করতেই হয়, হাজি সাহেব চেক দিচ্ছে। হুজুর আমি তো ওগুলো বুঝি না, জানি না, কি করবো এখন? বাচ্চা কাচ্চার কথা তো শুনতে হয় বিয়ে শাদীর সময়। চেকটা দেখে হাজি সাহেব, উনি কিছু জানেন না। কিয়ামতের দিন ডান্ডা যখন খাবা তখন বুঝবা যে তুমি জানো কি না জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। তার ভিতর একটা হলো যে ফিমা আনফাকা, মালটা কামাই কোথায় থেকে করছো, বৈধ না অবৈধ? ও ফিমা আনফাকা, খরচটা কোথায় করছো, বৈধ জায়গায় না অবৈধ জায়গায়? কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর ছেলে দিবে না হাজি সাহেব দিবে? হ্যাঁ, এখন দি হাজি সাহেব আমি কি জানি হুজুর, আমি তো বাস সরল সোজা মানুষ, জানেন। অনেক বলে হুজুর আপনি হাজি সাহেব কি হইলো? কি বলবো, পোলাপান কথা শোনে না, সরল সোজা মানুষ, ঘরের ভিতর বসে রয়েছি। আমি কই কষ্ট হয় না আপনার? কষ্ট তো হয়েছে। তাহলে চেক দিছে কে? আমারই দিতে হবে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমার কথা বুঝতেছেন আপনারা? এগুলো ছাড়তে হবে। আপনি ওই টাকাটা বাঁচান, একটা গরিব মানুষের বিয়ে করায় দেন, গরিবের একটা মেয়ের বিয়ে করে দেন, তাহলে সমাজ পাক হবে। আর সমাজ নাপাক হয়ে যাচ্ছে। বয়স্ক বয়স্ক মেয়েরা ঘরে বসা, বয়স্ক বয়স্ক ছেলেরা ঘরে বসা। এর কারণ হলো ওই যে বিবাহের যে বাধ্যবাধকতা। এর কারণে এই যে সাউথ আফ্রিকার ভিতর আপনারা যারা এখানে যদি কেউ যায় থাকেন জানেন, ওদের দেশে বাস যে যার সাথে সম্পর্ক করে পারে। বাচ্চা কাচ্চা 3-4 জন হওয়ার আগে বিয়েই করে না। প্রত্যেকটা মেয়ের যখন 3-4 জন বাচ্চা হবে তারপরে কি করে? বিয়ে করে। আই লাভ ইউ বাস এইটাই চলতে থাকে সেখানে। আরে ভাই কথা বুঝতেছেন? ওখানে বিবাহ যদি কেউ করতে চায়, লাইন করতে চাইলে কোনো সমস্যা নাই। বিবাহ করতে চাইলে 10-15টা কমসে কম গরু দিয়া লাগে। ছেলের কারে? মেয়ের বাবারে গরু দিয়া লাগে কয়টা? 12টার থেকে বোধহয় শুরু হয়। যে যেই ধরনের সেই ধরনের 100, 150, 200 গাভী কাউ, এটা দিতে হয় কারে? মেয়ের বাবারে। তাদের সিস্টেম। বিয়ে করতে হইলে আর লাইন করতে হইলে কি লাগে না? কিছুই লাগে না। যে যারে পারে চলে গেল, বাচ্চা পয়দা হলো, এটা কোনো নাথিং, কোনো ব্যাপার না। যত ইসলামবাদের রুসুমাত সমাজের ভিতর আসবে তত আমাদের সমাজ থেকে শান্তি দূর হইতে থাকবে। শান্তির একই পথ, একই লাইন। আমরা যার তার হয়ে থাকব। আর যার তার হয়ে থাকার জন্য তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, যুবকদেরকে বলি, বাবা ইউকে থেকে কামাও, আমেরিকার থেকে কামাও, জার্মান থেকে কামাও, দুটো জিনিস লক্ষ্য রাখবা। কামাইটা যেন বৈধ হয়, রসুলের তরিকায় হয়। আর দেশে এনে যখন খরচ করবা, খরচটাও যেন রসুলের
তরিকায় হয় তাহলে শান্তি পাবা, তা নাহলে কি হবে? অশান্তি হবে, শান্তি আসবেই না, এটা ফাইনাল, আসবেই না। আজ পর্যন্ত কেউ পায় নাই, তুমিও পাবা না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম রসুলের তরিকার ভিতর জীবন পরিচালনা করে শান্তির আল্লাহ তাআলা ফয়সালা করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিবাহ সুন্নত পড়ি, সুন্নতের পরে ইনশাআল্লাহ নামাজ শুরু হবে।